السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام، وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. এশিয়া উপমহাদেশের অন্যতম বিদ্যাপীঠ উম্মুল মাদারিস দারুল উলুম দেওবন্দের অবিকল মতাদর্শে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী মাদ্রাসা মারকাজুল হিদায়াত হাদিস ছাত্র পাঠীদের কর্তৃক আয়োজিত আজকের এই বক্তৃতা সেমিনারের সম্পন্ন সভাপতি, উপস্থিত বিজ্ঞ বিচারক মন্ডলী, সুদক্ষ পরিচালক ও অবস্থাপক বৃন্দ ও আমার সামনে উপবিষ্ট আছেন বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলমে নববী আহরণের শিক্ষক প্রাণ প্রিয় ছাত্র ভাই ও বন্ধুগণ, সকলকে জানাই আমার অন্তঃস্থল থেকে রক্তিম পুষ্পের শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন। মুহতারাম হাজিরিন, আজকে আমাকে আল হিদায়াত ছাত্র পাঠাগার থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে সমাজ সংস্কারে কওমি মাদ্রাসার অবদান। আমি নির্ধারিত বিষয়টি নির্ধারিত সময়ের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতিতে সমাজ সংস্কারের জন্য কওমি মাদ্রাসার অবদান সূর্যের আলোর ন্যায় স্পষ্ট এবং বর্ণনার ঊর্ধ্বে। কারণ যখন বাতিলপন্থীরা মুসলমানদের ঈমান, আকীদা, তাহজিব, তামাদ্দুন ধ্বংস করা পায়তারা করছে, শিক্ষার নামে কুশিক্ষা যখন সমাজের রঙে রঙে ছড়িয়ে পড়ছে, পড়ালেখার টেবিলগুলোতে যখন মদ আর গাঁজার মেলা বসে, যখন শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ষণ সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করে, এমন এক করুণ পরিস্থিতিতে আদর্শ মানুষ তৈরির কারখানা শত বছরের ঐতিহ্য কওমি মাদ্রাসা সম্পর্কে আলোচনা করা নিঃসন্দেহে সময়ের দাবি। মুহতারাম হাজিরিন, কওমি মাদ্রাসা জাতিকে চরিত্রবান সুনাগরিকের সবক শিক্ষা দেয়। যে মাদ্রাসা আমাদেরকে ন্যায়, নীতি, আদল আর ইনসাফের গুণ অর্জন করতে শিক্ষা দেয়, যে মাদ্রাসা আমাদেরকে অপর সম্পদ দখল করতে শিক্ষা দেয় না, যে মাদ্রাসা আমাদেরকে লুণ্ঠন, মারামারি, কারাগারি থেকে বিরত থাকতে শিক্ষা দেয়, যে শিক্ষা আমাদেরকে আত্মশুদ্ধি করে মূল কথা, নীতি, নৈতিকতা, উত্তম আদর্শ শিক্ষা দিয়ে একজন মানুষকে প্রচুর কাতার থেকে টেনে এনে মনুষ্যত্ব উচ্চাসনে সমাসীন করে, এমন এক অদ্বিতীয় প্রতিষ্ঠানের নামই হলো কওমি মাদ্রাসা। এই উপস্থিতি, কওমি মাদ্রাসার লক্ষ্য হলো মানুষকে গুমরাহের পথে থেকে হেদায়েতের পথে পরিচালিত করা আর আল্লাহ ভোলা মানুষগুলোকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া। এই উপস্থিতি, আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে কওমি মাদ্রাসার প্রয়োজন উপলব্ধি করি, কারণ বর্তমান সময় এটাই হলো সমাজ সংস্কারের একমাত্র মাধ্যম। আর কওমি মাদ্রাসাই হলো মানুষ তৈরির কারখানা। কওমি মাদ্রাসা শুধু একটি নামই নয়, বরং এটি একটি বিপ্লব, একটি চেতনা, একটি ইতিহাস। ভারতের উত্তর প্রদেশের সাহারানপুর জেলার দেওবন্দ নামক স্থানে সত্তা মসজিদের প্রাঙ্গণে ঐতিহাসিক ডালিম গাছের নিচে সূচনা। এর শিক্ষার্থীরা শিক্ষা, সংস্কৃতি, আত্মশুদ্ধি, ইসলাম সভ্যতা শিখে সত্য ন্যায়ের পথে চলে এবং উম্মতকে আত্মশুদ্ধি করে। প্রিয় উপস্থিতি, আমরা জানি আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরান 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আমার মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। আর ইসলাম ধর্মের যাবতীয় বিষয় এই কওমি মাদ্রাসা থেকে শিক্ষা দেওয়া হয়। এলম অন্বেষণকারীরা একদিকে তারা যেমন শরীয়তের জ্ঞান লাভ করে একনিষ্ঠ আলেম হয়, অপরদিকে তারা দুনিয়াবি জ্ঞান লাভ করে যুগ সচেতন আলেম হয়। তারা উম্মতকে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিভিন্ন বিপদ আপদ সম্পর্কে সতর্ক করে। মুহতারাম হাজিরিন, জীবনের যে কোনো সমস্যার সমাধান হয় না কেন, সমস্যার সম্মুখীন হয় না কেন, এর সমাধান আমরা কওমি মাদ্রাসা থেকে পাই। সুতরাং উপরোক্ত আলোচনা দ্বারা আমাদের সামনে স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে সমাজ সংস্কারের জন্য কওমি মাদ্রাসা ছাড়া বিকল্প কোনো পথ নেই। তাই আসুন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় কওমি মাদ্রাসার দুর্গ জ্ঞান করি এবং কওমি মাদ্রাসা থেকে সুখ শিক্ষা গ্রহণ করে সমাজ সংস্কার করি। তবেই সার্থক হবে আজকের বক্তৃতা, আজকের সেমিনার। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।